আজকের নতুন রেসিপি কুচো চিংড়ির বড়া। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি কুকি AGC। আমি প্রথমত চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে 5 মিনিটের জন্য হলুদ এবং নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। কুচো চিংড়ি বড়া বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে আদা এবং রসুন গ্রেট করা আর কাঁচা লঙ্কা কুচি। মশলা হিসাবে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতন নুন। আমি এখানে 80 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন মতন নিয়েছি চালের গুঁড়ো। হলুদ এবং নুন মাখিয়ে রাখা কুচো চিংড়ির মধ্যে এবার আমরা এক এক করে দিয়ে দেবো বেসন। আমার এখানে 3 টেবিল স্পুন বেসন লেগেছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন চালের গুঁড়ো। দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, আদা এবং 4টে মতন লঙ্কা কুচি। মশলা হিসাবে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতন নুন। মনে রাখবেন আমরা প্রথমেও কিন্তু হলুদ এবং নুন মাছের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, তাই সেই বুঝে নুনটা দেবেন। এইবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। আপনারা দেখবেন এইভাবে একটা বল করে, যদি বলটা শক্ত হয় তাহলে বুঝে যাবেন আমাদের বড়া একদম রেডি ভাজার জন্য। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করতে দিয়েছি। বড়াগুলোকে গোল করে পাকিয়ে নিয়ে হাতের আঙুল দিয়ে চেপে চেপে একটা চ্যাপ্টা শেপ নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। অবশ্যই মনে রাখবে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে বড়াগুলো ভাজতে হবে এক এক করে। এইভাবে নিয়ে আমি সব বড়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এমনভাবে বড়াগুলো ছাড়বেন তেলের মধ্যে যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার বড়ার একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো উল্টো করে অপর দিকটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব। আপনারা চাইলে ধনেপাতা কুচিও এখানে ব্যবহার করতে পারেন। এই কুচো চিংড়ির বড়াতে ধনেপাতার ফ্লেভারও খুব ভালো লাগে। দেখুন আমি এইভাবে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। আমি একইভাবে বাকি বড়াগুলো আবার ভেজে নিচ্ছি। আমাদের সব বড়া ভাজা এখন কমপ্লিট। গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন এই কুচো চিংড়ি বড়া। এছাড়াও সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স হিসাবেও এই কুচো চিংড়ি বড়া চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।